जय हिंद बंधुरा। आज के 26 नवम्बर अर्थात आगामी 4 दिनेर मध्य अर्थात 30 नवम्बर समस्त डब्ल्यूबीपी पुलिस कन्स्टेबल एस्पिरेंटদের জীবনের একটা বড় পরীক্ষা বা একটা বড় দিন বা একটা শুভ দিন বলা যায়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যে পরীক্ষার হলে 60 মিনিট এই 60 মিনিটে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, ওএমআর কিভাবে ফিল করবে, এই মানে বেঁচে থাকা 4 দিনে আমরা করব কি, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। একটা কথা মনে রাখো ভাই, টাইম ম্যানেজমেন্ট এবং সঠিক মানে স্ট্র্যাটেজির কারণে অনেকে কিন্তু এই পরীক্ষা পাস করতে পারে না। ও ছেলে ভালো, ছেলে পড়তে পারে মানে একদম ভালো, কিন্তু পড়াশোনা অনেক ভালো, কিন্তু পরীক্ষায় ওই টাইম ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজির মানে ভুল কারণে বা স্ট্র্যাটেজি ভালো না থাকার জন্যই কিন্তু পরীক্ষায় ফলে ফেল করে আসে বা পারে না পরীক্ষা পাস করতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করে থাকি। যে আমি আগে তোমাদের সাথে কিছু বিশ্লেষণ করি। আমাদের পরীক্ষার হলে টাইম থাকবে 60 মিনিটস আর কোশ্চেন থাকবে কতটা, 82টা, প্রায় মানে 42 সেকেন্ড। 42 সেকেন্ড মানে পার কোশ্চেন যদি মানে অ্যাভারেজ বের করি আমরা, এক একটা কোশ্চেনে পাওয়া যাবে। কিন্তু এইভাবে আমরা 42 সেকেন্ডকে তো প্রত্যেকটাকে দিতে পারবো না, কোনো একটাতে বেশি লেগে যায়, কোনো একটাতে কম লেগে যায়। তো আমাদের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, আমরা কিভাবে করলে কভার করব। এবার দেখো, প্রথমে আমি বলে নিই তোমাদের যে এই যে বেঁচে থাকা 4 দিন এখানে আমরা করবোটা কি। এখন যদি মক টেস্ট লাগাতে যাও, আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ, আজ দুদিনই অর্থাৎ আজকে এবং কালকে তোমরা মক টেস্ট লাগিয়ে দাও যদি লাগাতে চাও। আর কোনো মক টেস্ট লাগাতে যাও না, ভুল করেও না। যদি মক টেস্ট লাগাতে যাও, তোমার যে মানসিক আছে, স্থিতি আছে, তুমি যদি এখন মানে একটা নাম্বার কম পেয়ে যাও, তোমার কোথাও মানে নাম্বার মানে হতে পারে কোনো একটা টাফ নিয়ে নিলে তুমি একটা প্র্যাকটিস সেট, সেখানে তোমার নাম্বার কম চলে আসলো, তোমার কনফিডেন্স লো হয়ে যাবে, তোমার মানে মেন্টালি তুমি ডিস্টার্ব হয়ে যাবে। এখন তোমাকে জাস্ট চিল থাকা দরকার। আর এখন হ্যাঁ, কোনো কিছু পড়ার চেষ্টা করো না। নতুন নতুন বলতে তুমি বলছো যে আমি এই চ্যাপ্টারটা করিনি ম্যাথে, আমি মনে করো টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথটা করেছি, ঠিক আছে, এগুলো নর্মাল। মনে করো তুমি অ্যাডভান্সে কোনো ম্যাথ করো নি, বলে হচ্ছে তুমি এই যে এটা মেনসুরেশন করো নি, মেনসুরেশনটা আমি করতে চলেছি, এবার শিখতে যাব। এখন ওইসব ভুল করো না। ইংলিশে মনে করো তুমি আমি এইসব চ্যাপ্টার পড়েছি, এবার এই চ্যাপ্টারটা পড়িনি, এই চ্যাপ্টারটা পড়ে নি, একটু ওইসব ভুল করতে যেও না। এখন করলে তোমার কিন্তু ভারী লোকসান হয়ে যাবে। এখন কি করবে, এখন শুধুমাত্র রিভিশন করো। কি রিভিশন করবে আমি তাও বলে দিচ্ছি, একদম মানে যেখান থেকে কোশ্চেন খুব বেশি বেশি আসে। দেখো স্ট্যাটিক জিকেটা, যেটা আমাদের কলা সংস্কৃতি আছে, স্ট্যাটিক জিকেটাকে পুরো রিভিশন করো ভালো করে, স্ট্যাটিক জিকে। আর সিএ লাস্ট 6 মান্থ এই গত 6 মাসের মানে একদম ভালো করে রিভিশন করো। হ্যাঁ, তারপর হিস্ট্রিটা, একদম হিস্ট্রির মধ্যে কোনটা, হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রিটা, ঠিক আছে, 1857 থেকে শুরু করে মানে 1947 সাল বা বর্তমান মানে পর্যন্ত যতগুলো হিস্ট্রি আছে, এই ডেটাগুলোকে বারবার রিভিশন করো, যাতে প্রত্যেকটা ডেটাতে তোমার মাথার মধ্যে কোশ্চেন দেখলে আনসার চলে আসে। হয়েছে? এবার পারলে জিওগ্রাফি নদ নদী, পার্ক, তারপর বায়োডাইভার্সিটি, মানে জিওগ্রাফি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, মনে আছে কি হয়, মানে যেগুলো ন্যাচারাল মানে ভারতবর্ষের যে ন্যাচারাল জিনিসগুলো রয়েছে বা আমাদের প্রাকৃতিক জিনিসগুলো, ওগুলো থেকে বেশি কোশ্চেন আসে। নদ নদী, পার্ক, ন্যাশনাল পার্কস, ঠিক আছে, পাহাড় পর্বত, উপত্যকা, তারপর কি বলে ওটাকে ইংলিশে লেক, ঠিক আছে, এইসব জিনিস থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো এই চ্যাপ্টারগুলোকে তোমরা রিভিশন করে এখন বেশি কিছু মানে স্ট্রেস না, তখন নতুন কিছু পড়তে যাবে না, যা পড়েছো ওগুলোকে বারংবার রিভাইজ করো। তারপর এখন আজ আর কালকে একটা পারলে মক টেস্ট আজকে দিয়ে দাও, একটা কালকে দিয়ে দাও। এই যে মক টেস্ট তুমি দিয়েছো গত মানে কয়েকটা দিনে, তুমি যতগুলো দিয়েছো, মনে করো 10টা দিয়েছো বা 5টা, যতগুলো দিয়েছো তুমি, ওখানে তুমি যে কোশ্চেনগুলো ছাড়া পড়েছো, তুমি ভুল করেছিলে, সেই কোশ্চেনগুলোকে এখন অ্যানালাইজ করো। এখন নতুন কিছু শিখতে যেও না, মাথাকে শান্ত রাখো, জাস্ট চিল হয়ে পরীক্ষা দিয়ে আসো, দেখবে তোমার পরীক্ষা এমনিতে ভালো হবে। পরীক্ষায় কিন্তু যে মেন্টাল স্থিতিটা ঠিক রাখার, ওটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে। ওখানে যদি তুমি একটু ঘাবড়ে যাও, দেখবে বড় বড় ছেলে পেলে হিমশিম খেয়ে ওখানে মানে হয়ে যায়। পরীক্ষার দিন মানে দেখবে তোমাদের বুক ধরপড় করা বা মেন্টালি তুমি একটু ডিস্টার্ব হয়ে যাবে, বডি কাঁপতে থাকবে, এগুলো স্বাভাবিক। যখন আমরা কোনো জীবনের মানে একদম অতি প্রতীক্ষিত বা আমার যেটার জন্য খুব মানে ডিজায়ার্ড হয়ে আছে, যেটার জন্য মানে
অনেক দিন থেকে প্রিপারেশন করেছি যে জিনিসটার জন্য, ওই জিনিসটা যখন আমরা পেয়ে যাই না, তখন আমাদের মধ্যে একটা আলাদা একটা মানে হরমোন মানে সৃষ্টি হয়ে যায়, আমাদের ওই বডির মধ্যে আলাদা একটা সেন্সেশন শুরু হয়, আমরা তখন কাঁপতে শুরু করে দিই বা আমাদের মেন্টালি আমরা ডিস্টার্ব হয়ে যাই, ঘাবড়ে যাই। তো ওগুলো একটা স্বাভাবিক, কিন্তু ওখানে তোমার নিজেকে কাম রাখবে, নিজেকে শান্ত রাখবে। ওই পরিস্থিতিতে ওটুকু করো, জাস্ট শান্ত থাকো আর পরীক্ষা দাও। ভেবে নাও যে আমি এখন বাড়িতে একটা মক টেস্ট লাগাতে যাচ্ছি, এরকম করে দিবে আর নিজের বেস্ট দিয়ে আসবে। এবার হলো এখানে, এবার আমি তোমাদের সাথে টাইম ম্যানেজমেন্ট বলি যে পরীক্ষার হলে 60 মিনিটের মধ্যে আমরা প্রথমে কোনটা টপিককে টাচ করবো বা প্রথমে কি করলে আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারবো। দেখে নিচ্ছি আমরা ওগুলো। দেখো 60 মিনিটের মধ্যে তোমরা জিকে নাম্বার মানে জিকে যে 25টা কোশ্চেন থাকবে, এখানে তোমরা 5 থেকে 8 মিনিট 5 থেকে 8 মিনিটের মধ্যে কি করবে, 5 থেকে 8 মিনিটে তুমি একবার পুরো জিকেটাকে কমপ্লিট করে দাও। আর পারলে সঙ্গে সঙ্গেই মানে যখনই তুমি কোশ্চেন মানে টিক করেছো তোমার কোশ্চেনে, তখনই তুমি ওমারটাকে গোল করে ফেলো, পরে রাখবে না যে আমি পরে করবো, এমন করলে কিন্তু সেটা বড় মারাত্মক ভুল হয়ে যাবে। তুমি 5 থেকে 8 মিনিটের মধ্যে জিকে ওগুলোই করবে তুমি, যেগুলো তুমি দেখেই মানে আনসারটা তোমার মনে চলে আসছে, তুমি ভাবতে যাবে না যে এটা আনসার কি হবে, এটা হবে। হ্যাঁ, কোনো কিছু আছে যেমন থেকে এলিমিনেট করা যায়, এলিমিনেট করে পারলে, না হলে তোমার যদি মাথায় না আসে তাহলে ওটাকে করতে যাবে না, নেগেটিভ কিন্তু খেয়ে যাবে। নেগেটিভটা একটা তো আছে এখানে 1/4 আছে, 4টা ভুল করলে কিন্তু তোমার একটা ভালো নাম্বার থেকে কেটে নিবে। ঠিক আছে, তুমি মনে করো 50-50 আছে, তাহলে ওটাকে তুমি লাস্টে মানে করে নিতে পারো, বাট 50 থেকে যদি একটু কম থাকে চান্স, তাহলে তুমি করবে না। ঠিক আছে, 50-50 থাকলে লাস্টে ওটা করে আসবে, ওটাকে গোল করে রাখবে আগে, পরে যদি হল কালেকশন বা তোমার মনে পড়ে যায় তখন করে আসবে, না হলে কিন্তু প্রথমে ওগুলো করবে না, আগে তুমি যেগুলো শিওর আছো ওগুলো করে নাও। দ্বিতীয় 5 থেকে 8 মিনিটের মধ্যে এটা করে নিলে। ইংলিশ 10টা কোশ্চেন, এখানে তোমরা 10টা কোশ্চেনে তোমরা হাইস্ট 5 মিনিট টাইম দিবে। 5 মিনিট থেকে কমে দিতে পারবে। ঠিক আছে, 4 মিনিট 5 মিনিট এইটুকু টাইম দিবে। ঠিক আছে, 4 মিনিট দিবে। তাহলে এখানে তুমি 4 মিনিটে তুমি ওগুলোই কোশ্চেন করবে যেগুলো তুমি পারবে, তুমি একবার দেখলেই বলতে পারবে। ইংলিশ এমন একটা জিনিস নয় তুমি ভাবলে পেয়ে যাবে, ভাবার সময় কিছু নেই, তোমার মাথায় আসছে যে হ্যাঁ এটা মানে কি, মনে করো আসছে যে স্টার্ট এর সিনোনিম বলো, তাহলে কী হবে বিগিন, তোমার মাথায় চলে আসছে, জাস্ট অপশান দেখে টিক মারো। যদি না অপশান মনে পড়ে তখন তুমি যতই ভাবে নাও ওটা ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে 5 থেকে 8 মিনিট, এখানে 4 মিনিট, মোটামুটি তুমি 10 মিনিট 10 থেকে মানে 12 মিনিটের মধ্যে তুমি 10 থেকে 12 মিনিটের মধ্যে এটুকু কমপ্লিট করলে। হাইস্ট তুমি ওমার গোল করতে 15 মিনিট টাইম নেবে। ঠিক আছে, এবার তোমার বেঁচে যাচ্ছে 45 মিনিট। ঠিক আছে, 45 মিনিটের মধ্যে তোমরা আরেকটা স্ট্র্যাটেজি বলে দিই, আমরা পরীক্ষা হলে কিন্তু 60 মিনিট থাকে, 60 মিনিট থেকে আমরা কিন্তু 5 মিনিট বেশি পেয়ে যাই। অনেকে ভাবে যে 5 মিনিট কম পেয়ে ওমার গোল করতে হয়, না, পরীক্ষার খাতার কোশ্চেন কিন্তু আগে দিয়ে দেয়। তখন কি করবে, তোমরা সিলটা ব্লক করতে মানা করবে তোমাকে, কিন্তু তুমি কী হবে সিলটা দেখবে, সিলটার পাশ দিয়ে তুমি এতটা মানে ওপেন করতে পারো পেজটাকে, তখন তুমি জিকেগুলোকে তখনই মানে পেজ পাল্টে গোল করতে থাকো, মানে মার্ক করতে থাকো, তখনই ওই 5 মিনিটে তুমি পুরো জিকেটাকেই রিভাইজ করে ফেলতে হবে। আমি সেই স্ট্র্যাটেজিটা ফলো করতাম। মনে করো আমাকে একটা কোশ্চেন পেপার দিয়েছে, আমি মনে করলাম এখানে আমি একটা দেখাচ্ছি তোমাদের, এখানে দিয়েছে আর এই মাঝখানটা আমার সিল দেওয়া আছে, তো আমি এই দিক থেকে শুরু করলাম, এদিক থেকে আমি পুরো চলে গেলাম, এদিক থেকে পুরো পেজ পাল্টাতে লাস্ট পর্যন্ত আমি দেখে নিলাম যতগুলো, কেননা দুটা ভাষাতে থাকে, একটা ইংলিশ একটা বাংলা, আর বাংলাটা থাকে এই পাশে, আর এই পাশেরটা আমরা সহজে দেখতে পারি। দেখলাম, এবার যখন আমরা এই পাশেরটা দেখবো উপরেরটা, তখন আবার এদিক থেকে সেম এদিক থেকে উল্টে যাবো, দেখে নেবো, গোল করে রেখে দাও, মোটামুটি দেখবে 25টার মধ্যে তুমি মানে 15-16টা কোশ্চেন তোমরা এমনি পেয়ে যাবে ওখানেই, মানে বাইরে থেকে দেখতে পারবে। হ্যাঁ, হয়তো তোমাদের টিচার মানা করবে যে হ্যাঁ সিলটা ব্রেক করবে না যতক্ষণ তোমাদের বলা হয়, তো ওভাবে করে নেবে, ওটা টাইম অনেকটাই বাজা যায়। তাহলে 15 মিনিটের মধ্যে হয়ে গেলে। এবার 45 মিনিটে তোমরা শুরু করবে আগে জিআই বলতে রিজনিংটা তোমরা ওগুলোই করবে যেগুলো তোমরা পারবে, ইজিগুলো। তোমরা ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা গোল টেবিলে বন্ধু 6 বন্ধু বসে আছে, এক বন্ধু এদিকে দেখলো, এক বন্ধু এদিকে করলো, এক বন্ধু ওদিকে, ওইসব ম্যাথ ওইসব রিজনিং করতে যাবে না, ভুল করো প্রথমে, ওগুলোকে পরেই করবে। ওগুলোকে গোল করে কীভাবে ছাড়বে, মনে করো এখানে একটা কোশ্চেন আছে, এটা কোশ্চেন মনে করো এখানে একটা বড় করে গোল দিয়ে দাও, যাতে তুমি পরবর্তীতে যখন কোশ্চেন রিভাইজ করবে, মানে পরবর্তীতে আবার তুমি সেকেন্ড রাউন্ড করবে, তখন যাতে এই মনে পড়লো যে হ্যাঁ এই কোশ্চেনটা ছাড়া পড়েছে আমার, আবার এটা সলভ করার পর এখানে আমরা টিক মেরে দিবে একটা যে হ্যাঁ এটা করে নিচ্ছি আমি। বুঝেছো? তাহলে জিআইটা করো। জিআইটা দেখবে তোমাদের কত 25টা জিআই, তো 25টার মধ্যে তোমার 20টা পাবে, যখন 20টা থেকে 22টা পাবে ইজি থাকবে। তো তোমরা এখানে নিয়ে নাও মোটামুটি কত, এখান থেকে তুমি 20টার মধ্যে তুমি 15 মিনিট নিয়ে নাও, হয়েছে।
আরও 30 মিনিটস বেঁচে যাচ্ছে। এবার 30 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ম্যাথ যদি ওয়ান লাইনার থাকে তাহলে তোমরা এখানে 25টার মধ্যে তোমরা 23 করতে পারবে। 22 থেকে 23 এই যে বেঁচে থাকা সময়টা, তখন তোমরা এই ম্যাথগুলোর মধ্যে কিন্তু তুমি সিলেক্টিভ হবে। সিলেক্টিভ মানে যেগুলো ইজি আছে ওগুলোই করো, বড়গুলোকে গোল করে রেখে দাও। বড়গুলো তখনই করবো আমরা যখন আমরা একটা রাউন্ড কমপ্লিট করার পর সেকেন্ড রাউন্ডে বড়গুলোকে করতে যাব। দেখবে এই স্ট্র্যাটেজিটা ফলো করো, তোমাদের পরীক্ষায় 65+ নাম্বার পাবে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটাকে ফলো করো, বুঝেছো? আর পরীক্ষায় হলে যা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো সবাই, অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কী কী নিয়ে যেতে হবে সেগুলোকে নিয়ে যাও। কী নিয়ে যেতে হয় পরীক্ষা হলে? বেসিক্যালি তোমাকে একটা আইডেন্টিটি কার্ড যেখানে তোমার ফটো দেওয়া থাকে। ফটো মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা হতে পারে। তোমার ফটো যদি আনক্লিয়ার থাকে তাহলে তুমি দুটো নিয়ে যাবে সুবিধার জন্য। একটা ভোটার কার্ড নিয়ে নেবে, একটা তুমি প্যান কার্ড বা আধার কার্ড নিয়ে নিলে। তারপর তোমার অ্যাডমিট কার্ডটার সাথে আর কোনো কিছু দেবে না অ্যালাউড করতে। তোমার না তো ঘড়ি, না কোনো পেন, না কোনো বোতল, কোনো কিছু দেয় না। কোনো জায়গায় ভালো থাকলে বোতলটা ক্যারি করতে দেয়, ট্রান্সপারেন্ট বোতলগুলো, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না। পুলিশে দেখতে দেয় না পুলিশগুলো। তাহলে হচ্ছে তোমরা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করো, শান্ত মাথায় পরীক্ষা দাও, অবশ্যই বিজয়ী হবে। তো পরীক্ষার হল থেকে কলম তো দেবেই, কলম নেওয়ার দরকার নেই, সে অ্যাডমিট কার্ডটা, দুটো আইডেন্টিটি কার্ড নিয়ে নেবে। আর পারলে 2 কপি পাসপোর্ট ফটো নিয়ে যাবে সামনে। ঠিক আছে, পাসপোর্ট ফটো কেন? তোমাদের কোনো সময় দেখবে যেখানে চিনতে পারছে না ফটোতে, বা তোমার কোনো ডাউট থাকলে ওরা পাসপোর্ট ফটো চেয়ে বসে থাকে যে হ্যাঁ তোমার ফটো দেখাও, তো নিয়ে যাবে অবশ্যই, ওটা ক্যারি করবে। ওটা মানে বাধ্যতামূলক নেই, বাট নিয়ে যাবে তোমাদের সুবিধার জন্য, যাতে পরীক্ষা হলে কোনো ওখানে মেন্টালি কোনো স্ট্রেস না আসে, কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের যারা প্রিপারেশন করছে কনস্টেবলে, তোমাদের কাট অফ সে কী বলছে মক টেস্টে কত নাম্বার আসছে কার অবশ্যই জানাও। আমি কিন্তু খুবই আশা প্রার্থী যে তোমার ভালো করেই পরীক্ষা দিবে। আমার ইউটিউব চ্যানেলে আসে কমেন্ট করবে যে দাদা পাস করেছি, দাদা আমার এত নাম্বার সলভ করে এসেছি। এখন শান্ত মাথায় পরীক্ষা দাও। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে, অন্য স্ট্র্যাটেজি নিয়ে। তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অতি শীঘ্র উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুগণ, প্রিপেয়ার করো শান্ত মাথায়। জয় হিন্দ।